Tangshalo Agortolani Botola Shimalin Kotoro Kuchuk Beremni Kaisa Koksa Panda Achuk Laikia Pandao Faimanjak Hokia Puronigomni Mayor Dipok Mojumdar Commissioner Shailesh Kumar Jadab North Junni Chairman Rotno Dotto Kubuni Corporator no Khoboi Kubuni Shakham Bedek ni Tai Botolani Shimalin Kotorno Naikani Kaina Bagai Je Barjanajak Borogno Tino O Panda Klaijaka O Shalni Koksa Panda no Tiye Dipok Mojumdar Shaka Botola Shimalung no Tiye Lukurokni Kubangmo Kokshil Samung Tongo তাই বটতলা সিমালং কতন সাফসুতরা খ্লাই তনানি ন খবই গোবাংমা কগ্রকবো আরো সালাইজাকা হনৈন শাখা বছর ধরেই এটা প্রসেস চলছিল এরকম সিস্টেম। আমরা দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে বটতলা যে রাস্তাটা আপনি বললেন মানে রাজশাসনে যে সুরত থেকেই আমরা রাস্তাটা পরিষ্কার করার কয়েকবার করেছি। বটতলা বাজার ব্যক্তির সঙ্গে কথা বলেছি, এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি, কিছুদিন ঠিক থাকে, কিন্তু পরবর্তী সময় তারা দেখি আগের অবস্থা ফিরে যায়। তবে আমরা এটা পার্মানেন্ট চেষ্টা করছি। আমরা একটা বাইপাসের গাড়ি নাগিছড়া এখানে আমাদের কিন্তু একটা পার্মানেন্ট ব্যবস্থা আছে যে যত বড় বড় গাড়ি নিয়ে যত মাছের গাড়ি বা গ্রোসারি যত গাড়ির জিনিসপত্র আসবে সেগুলি ওইখানে আগে আনলোড হবে, ছোটো গাড়ি করে আগরতলায় ঢুকবে। এটা হয়তো কয়েকদিন সময় অপেক্ষা তৈরি হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো, ওদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি। আগে ছিল আপনি দেখবেন এই রাস্তাটাতে সব গাড়ি নিয়ে আসতে খুব অসুবিধা হতো, এখন কিন্তু ততটা অসুবিধা হয় না। তারপরেও এখানে মানুষজনকে বলার পরেও তারা কিন্তু ঠিকমতো শুনছেন না, সেদিকে আমরা কড়া পদক্ষেপ নেব। আজকেও আমি দেখেছি কিছুটা রাস্তায় অনেক জঞ্জাল পড়ে আছে। আমরা প্রতিনিয়তই আমাদের কর্পোরেশন থেকে আমাদের স্টাফরা কাজ করেন, অফিসাররা দেখেন, কিন্তু সকালে পরিষ্কার করলে তারা কিছুক্ষণ করে ফেলে দিচ্ছেন। বাজার কমিটির উপর সচেতন থাকা উচিত, সতর্ক থাকা উচিত, তাদেরকে বলেছি। যদি আমরা দেখব কয়েকদিন মধ্যে আমরা আবার কথা বলবো, নাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইবো যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এবং রাজশাসনটাকেও আমরা এই মহাশ্মশানটা যেরকম আমরা সুন্দর করার চেষ্টা করছি, আমাদের রাজশাসনের কাজ শুরু হবে। এটারও সমস্ত কাজকর্ম টেন্ডার হয়ে গেছে। আমার ধারণা কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। আমি রাজশাসন এবং মহাশ্মশান দুটো শাসনকেই যাতে সবাই সুন্দরভাবে তাদের সব দেহ নিয়ে আসতে পারে, তাদের কাজ করতে পারে, দাহ কার্য সেদিকে আমার নজর দিয়ে এই সভা ডাকা হয়েছে। আজকে বটতলা মহাশ্মশানে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় MIC মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত মহোদয়া, কর্পোরেটর শিল্পী সেন মহোদয়া, আমাদের এই ওয়ার্ডে এখানে শ্মশানটা অবস্থিত তাদের যিনি কর্পোরেটর আছেন জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, কর্পোরেটর নিতুপ্র দেব মহোদয়া, এবং আমাদের ত্রিপুরা কালচারাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কমল দে সহ আমাদের এসএমএসির কমিশনার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, হেলথ অফিসার এবং পুলিশ আধিকারিক সহ বিভিন্ন আমাদের দপ্তরের বিভিন্ন পর্যায়ে যারা আধিকারিকরা আছেন, তাদেরকে আজকে মূলত সভার উদ্দেশ্য হচ্ছে এই বটতলা মহাশ্মশান নিয়ে কিছু কিছু অভিযোগ অনেকের কাছ থেকে আমরা শুনেছি। কোথাও ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট যত্নবান, কিন্তু তার মধ্যে কিছু কিছু ত্রুটি থাকে মধ্যে। পাবলিক দিয়ে যারা আসেন সব দেহ নিয়ে, তাদের ডোমেদের সঙ্গে তাদের ব্যবহার বা কিছুটা অভিযোগ তাদের থাকে, বা কোথাও আমাদের ডোমেদেরও অভিযোগ থাকে সার্বিকভাবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা দেখেছি আরও পরিষ্কার রাখা উচিত, এবং সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, এটা পরিবেশকে ভালো রাখা। এখানে কিছু কিছু রাত্রিবেলা তো কিছু অন্য লোক ঢোকে শ্মশানে, যে স্বাভাবিক কাজ অনেক সময় ব্যাহত হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছি। বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে এই শ্মশান এই পরিচালনা করার জন্য, দেখার জন্য আমাদের স্থানীয় লোক, আমাদের মাননীয় কর্পোরেটর এবং আমাদের আধিকারিকদের সহ একটা কমিটি আছে। কমিটি সকলকে নিয়ে একটা আমরা বসেছি। সার্বিকভাবে আমরা যেমন শ্মশানের প্রকৃত উন্নয়ন আমরা যেটা করেছি, যেমন এখানে যে পাকা বাড়িগুলি আছে সেগুলো সংরক্ষণ করা, মেনটেনেন্স করা, বাকি যে কাজগুলি ভেঙে গেছে, বিশেষ করে টয়লেটটা দেখা, এখানে যেটা স্নানাগার আছে, যারা মহিলারা এখানে শব্দের সঙ্গে আসেন, তারা যারা এই কাজ করেন, ধর্মীয় কাজ করার পর তাদের যে ব্যবহার করা জায়গাটা ঠিক করে দেওয়া। পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করেছি যখন যারা শব্দ নিয়ে আসেন রাত্রিবেলা বা দুপুর যখনই আসেন, এখানে যারা শব্দের জন্য সব কাজ করার জন্য, দাহ কার্য করার জন্য, মাঙ্গলিক কাজ করার জন্য যে জিনিসপত্রগুলির প্রয়োজন হয় পড়ে, সেগুলি একটা মাত্র জায়গা থেকে বিক্রি করা হয়। এতে অনেক সময় যারা শব্দের সঙ্গে আসেন
তাদের অভিযোগ থাকে যে প্রকৃত মূল্যের থেকে অনেক বেশি মূল্য নেওয়া হয় বা তাদের সঙ্গে একটা হয়রানি হয় কোথাও। তো সেদিক চিন্তা করে আমরা ভাবনা করছি যে আরও 2-3টি আমরা এরকম দোকান খুলে দেবো, যাতে সবাই এবং নির্দিষ্ট রেট থাকবে জিনিসে, যাতে কেউ প্রতারিত না হয় বা হয়রানির শিকার না হয়। দুই রকম বিষয় একটা হচ্ছে যারা বিক্রি করবে তাদেরও সততা বজায় থাকবে যেমন, এবং যারা ক্রয় করবে এই সময় এসে তারা যাতে কোনো রকম না ঠকতে পারে বা প্রতারিত হতে পারে। আর তৃতীয়ত আমরা টোটালি এটা নিরাপত্তার জন্য আমরা পুলিশ আধিকারিকদের ডেকেছি। আমরা কথাগুলো সার্বিকভাবে বলবো, শ্মশানটা যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, এবং অনেক সময় দেখি জঞ্জাল থাকে, সাফাই ঠিক মতো হয় না, সেক্ষেত্রেও আজকে আমরা দেখব। আর মূলত এই নিয়ে আজকে আলোচনা, নাকি আর কিছু আছে বিষয়? এটা নিয়ে সার্বিকভাবে শ্মশানের পবিত্র করা। আমরা কিন্তু শ্মশানে, আপনারা জানেন, এর আগে আমরা ইতিমধ্যেই শবদাহ কাজ করার জন্য যে ফিস দেওয়া হতো এটা আমরা মুকুব করে দিয়েছি। আমরা আস্তে আস্তে শ্মশানে যারা শবদাহের সঙ্গে আসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে কোনো রকম হয়রানির শিকার নয়, সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সভা। আমরা শবদাহের সঙ্গে যারা আসেন বা এই কাজ করতে যারা আসেন দাহ কার্য, তাদের সবাই, এবং শ্মশানের চুল্লিগুলি কয়েকটা অকেজো আছে, সেগুলি অতি দ্রুত সারাই ব্যবস্থা করব। ইলেকট্রিক চুল্লি আমাদের আছে, আর 5টা চুল্লির মধ্যে 3টে চুল্লি এখন কিছুটা নষ্ট হয়ে আছে, সেগুলি সারাইয়ের কাজের জন্য আমরা বলব। এবং আমরা ইলেকট্রিক চুল্লিটা আমরা সবসময় চালু রাখার ব্যবস্থা করেছি। আমার মনে হয় আগের তুলনায় অনেকটা পরিচ্ছন্ন আছে শ্মশান, তবে আমাদের মনে হয়েছে আরও বেশি পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, পাশাপাশি যারা আসবেন এই শবদাহর সঙ্গে তাদের যাতে শবদাহ যে দাহ কার্য করতে যাতে কোনো রকম অসুবিধা নয়, যে সমস্যাগুলি তারা বলে থাকেন এগুলি আমরা শুনেছি এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করে আজকে সমাধানের চেষ্টা করব। আজকে থেকে আমরা শ্মশানটা থেকে অন্যভাবে নজর দেবো, যেই অভিযোগগুলি এসছে সেগুলি আমরা প্রত্যেকটি চেষ্টা করব যাতে কোনো রকম যারা আসেন তাদের কোনো অসুবিধা না হয়।